যে সমস্ত মনীষী ভারতকে আধুনিকতার পাশাপাশি অগণিত মানব জীবনের মুক্তির উদ্ধারের জন্য আলোর পথ দেখিয়েছেন এবং মানব সেবার আদর্শে উজ্জীবিত করেছেন, তিনাদের মধ্যে স্বামী শিবানন্দ মহারাজ অন্যতম। আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সনাতনী ধর্মগুরু স্বামী শিবানন্দ মহারাজের চিন্তা, চেতনা, মেধা, মনন, জ্ঞান, আদর্শ, পাশ্চাত্য দর্শন, হিন্দু ধর্মের মূল বাণী এবং তার কর্মকাণ্ড এবং চিরন্তন বাণীর মাঝে আধুনিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মাতৃসাধক স্বামী শিবানন্দ মহারাজ সন্ন্যাস জীবনে রাজনীতিক না হয়েও তাঁর বক্তৃতা ও রচনা তেজ, কর্তব্য পরায়ণতা, স্বদেশ প্রেম, ভারতের ভাবী সম্ভাবনা ও অতীত মহিমার গৌরব অনুভবের বার্তা প্রতিনিয়ত ধ্বনিত করে দেশের যুবকদের প্রাণে ও রাষ্ট্র জীবনে এক অভূতপূর্ব অনুভূতির জন্ম দিয়েছেন তিনি। কুসংস্কার মুক্ত অতীত ভারতের মহিমার গৌরব অনুভবের বার্তা তিনিই প্রথম যুব সমাজকে শোনার আধুনিকতার মন্ত্রে দীক্ষিত করার আহ্বান জানিয়েছেন। হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন স্বামী শিবানন্দ মহারাজ। মাতৃসাধক এবং অতি উচ্চ মার্গার সাধন ভজনা করেন তিনি। কাজে কর্মে চিন্তা চেতনায় তিনি কুসংস্কারকে কখনোই প্রশ্রয় দেননি। স্বামী শিবানন্দ মহারাজ সবসময় বলেন, ভগবান কোথাও নেই, ভগবান তোমার হৃদয়ের মাঝে আছেন। তিনি আরো বলেছেন, জগতে বাবা মায়ের ওপর কিন্তু কোনো ভগবান বড় হতে পারে না। জগতে মা এবং বাবা হচ্ছেন সর্বপ্রথম ভগবান। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামী শিবানন্দ মহারাজ কি বার্তা দিয়েছেন আপনাদের দেখাবো সেই চিত্র। বাংলা মানুষের কাছে আপনার এই আশ্রমের থেকে কি বার্তা দিতে চাইছেন? আমি আসলে একটাই কথা বলছি, তুমি মানুষ হয়ে সবাইকে বলি মানুষ হতে। আজকে যে ধর্মের অস্থিরতা, যেভাবে মানুষ এই ধর্ম করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে যেভাবে বৈষম্যতা সৃষ্টি করেছে, আমি মনে করি এগুলো তো ধর্ম না, ধর্মের একটা অংশ। এগুলো সব মত, আর মতগুলোকে নিয়ে আজকে এই বৈষম্যতা সৃষ্টি হচ্ছে। তাই বলে সনাতন ধর্মের মধ্যে সনাতন যেভাবে আসো, এগুলো মত, সেই সব মতের মধ্যে সেই মানুষগুলো তার ভাবাদর্শকে তারা স্মরণ করো, তাকে নিয়ে মাতামাতি করো না। তারা তোমাদের বলেননি যে আমাকে নিয়ে মাতামাতি করো, আমি কোথায় খেয়েছি, কোথায় ঘুমিয়েছি, কোথায় শুয়েছি, তাকে নিয়ে তোমরা ফুল বেলপাতা নিয়ে সেখানে তোমরা কাপড় নিয়ে দৌড়ি করো, মাতামাতি করো, ভিড় করো। এটা কিন্তু তারা বলেনি। তারা বলছে আমাদের ভাবাদর্শগুলোকে নাও, আমাদের নৈতিকতা, আমাদের বিচার বুদ্ধিগুলোকে নাও, নিয়ে নিজের জীবনটাকে সৎ সাত্বিক একটা মানবিকতার জীবন তৈরি করো। আর সেই জীবন হবে তোমার মানুষের জীবন, যেখানে তুমি অন্যের কষ্টটা তোমার ভেতরে কষ্ট দেবে, তোমার অন্যের আনন্দটা তুমি সেই আনন্দ হিসেবে নিতে পারবে। জগতের সবাইকে তুমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলবে না, তুমি বলবে তোমরা সবাই আমার ঘরের মানুষ, তোমরা সকলে আমার, তোমাদের নিয়ে আমি। এই কথাটা যখন ভাবতে পারবে তখন সবই প্রকৃত আমার ভারতবর্ষ, সেই সনাতনের শুধু ভারতবর্ষ না সারা বিশ্ব সেই অস্থিরতা থেকে স্থিরতার মধ্যে আসবে এবং ভগবান তোমার আনন্দের মধ্যে থাকবে। তাই জন্য আমি একটা কথা সবাইকে বলি যে তোরা অন্তত মানুষ কেন মনুষ্য জীবে বেঁচে থেকে লাভ নেই, প্রকৃত মানুষ হতে হবে, ব্যক্তিত্ববান মানুষ। ব্যক্তিত্ব কেউ কেউ তাদেরকে মানে না, ব্যক্তিদের কোনো স্থান নেই, ব্যক্তিত্ব ব্যস্ত আমার আছে। তাই বলে তোরা ব্যক্তিত্ববান মানুষ। আর ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির আদর্শের মধ্যে দিয়ে তোরা তৈরি। আর এইসব অজ্ঞানতা, এই যে মত বৈষম্য দূরীভূত কর, যুব সম্প্রদায়কে বলছি তোরে এগিয়ে আয়। আজকে যে এই যে বৈশীকরণ, হ্যান ত্যান, এই যে মানুষের যে সমাজে চলছে, এগুলো একমাত্র আমার যুব সম্প্রদায়রা পারে। এই মেয়ে আমার ঘরের নাতিরা তারা পারে, তাদেরকে নামতে হবে এবং এই বৈষম্য থেকে দূরীভূত তাদের করতে হবে। এবং এই মতবৈষম্য দূরীভূত একটা নেশা, আজকে সবাই যুব সম্প্রদায়টা একটা নেশার মধ্যে ঢুকে গেছে, সেই নেশা মুক্ত সমাজ তৈরি করতে হবে। কারণ যে নেশা তুমি ঈশ্বরকে করো, মানুষকে ভালোবাসার নেশা করো, তোমার জানার নেশা হলো, কিন্তু তোমরা কি করছো? এইসব বোতলের নেশা, এইসব বিভিন্ন সব অধার্মিক যেগুলো, অসামাজিক এইসব সাধু সন্তরা সেইগুলো করছে। মদের বোতল লালে নাকি যোগ্য হয় না, মদের বোতল লালে নাকি মায়ের পুজো হয় না। তাহলে যদি নিজের মতো তোরা মদ খাওয়া দেখি, তোদের কত বড় সাহস আছে, দেখি তোরা কত বড় সন্তান হয়েছিস। নিজের মাকে মদ খাওয়া, যে নিজের মাকে নিতে পারে সে ওই মাকে বৃষ্টি করে। আর মেয়ের জায়গায় কখনো ভগবান থাকে না, ভগবান সঙ্গে শুদ্ধ সুচিতার মধ্যে থাকে। তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ভগবান বিরাজ করেন, সত্যের পথে ভগবান থাকেন,
সেই জন্য কৃষ্ণ দেব বেদব্যাস, চতুর্বেদ, 18টা পুরাণ, মহাভারত এবং শুধু তাই নয়, তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তার প্রথম তিনি লিখেছিলেন, কি লিখেছিলেন? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরম তপ, সত্য মূল ক্রীড়া সর্বা, সত্য হি পরত নরি। সত্যই হচ্ছে তপস্যা, সত্যই হচ্ছে ভগবান। আর জগতে যত বড় বড় কাজ হচ্ছে তার মূলে হচ্ছে সত্য। তাই জন্য আমার একটাই কথা যুব সম্প্রদায়ের কাছে, আমার নাতি নাতনিদের কাছে, যে তোরা অন্তত সেই সৎ পথে আয়, ওই নেশামুক্তকর সমাজ তৈরি কর, একটা মতবৈষম্যতা দূরীভূত একটা সমাজ তৈরি কর। তাহলে দেখবি এই জগতের সনাতন ধর্মের আবার সেই জোয়ার আসবেই। কারণ ঠাকুরের সময় কিন্তু এইভাবে চলছিল, কিন্তু সেই সময় যুব সম্প্রদায় সেই সময়কার এই যে নিউ রিভলিউশন, নতুন যে নবজাগরণের সূত্র হয়েছিল, যুব সম্প্রদায় এনেছিল। তাই আজকের যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তারা যেন পাশ্চাত্যকে অনুকরণ না করে ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি আদর্শের মধ্যে তাকে অনুসরণ করে নিজেরা যেন ব্যক্তিত্ববান মানুষের এবং মানুষের, তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে এই সমাজের অজ্ঞানতার যে অন্ধকার তাকে দূরীভূত করে, মতবৈষম্য থেকে দূরীভূত করে একটা সুন্দর শুদ্ধ সংস্কারযুক্ত সনাতন ধর্মের জোয়ার আনবে। এটাই আমি সবার কাছে আমি এটাই প্রার্থনা করি, যে তারা যেন এইভাবে প্রকৃত মানুষ হতে পারে। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।